আজ আমরা একটা বেশ গভীর আধ্যাত্মিক বিষয়ে কথা বলতে বসেছি, তাই না? হ্যাঁ, ঠিকই। শ্রী শ্রীমৎ গৌর গোবিন্দ স্বামী মহারাজের শিক্ষার উপর ভিত্তি করে যে বইটা গৌর কৃষ্ণ জগন্নাথ। ঠিক ওই বইটা নিয়ে মূল কথাটা তো ওই বাসুদেব ঘোষের পদে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। একদম। আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই উৎসটা ঠিক কিভাবে এই তিন রূপের একাত্মটা দেখাচ্ছে, মানে এর ভেতরে তাৎপর্যটা কি। আচ্ছা, শুধু তত্ত্বকথা নয়, বরং মহারাজের ব্যাখ্যাটা বোঝা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে শুরু করি শ্রীকৃষ্ণকে দিয়ে, পরমেশ্বর ভগবান। কিন্তু এই বইটাতে তার বিষয়ে, মানে তার অপ্রাকৃত রূপ বা লীলা নিয়ে কি বলা আছে? দেখুন, উৎসটা জোর দিচ্ছে যে কৃষ্ণের রূপ, তার লীলা, এগুলো জাগতিক বুদ্ধি দিয়ে পুরোপুরি বোঝা সম্ভব না। যেমন গীতায় বলা হয়। হ্যাঁ হ্যাঁ, যে পাণ্ডিত্য দিয়ে নয়, ভক্তি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই ভাবটাই এখানেও সেটাই প্রতিধ্বনিত হচ্ছে। তাকে জানার পথটা হলো প্রেম, ভক্তি। নিছক জ্ঞান দিয়ে তাকে ধরা যায় না, এটা উপলব্ধির বিষয়। বেশ। আচ্ছা, এবার যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর কথায় আসি, বইটাতে তাকে মহাভাবময় অবতার বলা হচ্ছে। এই মহাভাব জিনিসটা ঠিক কি? খুব ভালো প্রশ্ন। দেখুন, উৎস বলছে মহাপ্রভু আসলে স্বয়ং কৃষ্ণই, কিন্তু তিনি এসেছেন শ্রীমতী রাধারানীর ভাব, মানে তার যে তীব্র প্রেমময় অনুভূতি, আর তার কান্তি, মানে গায়ের রং, সেটা ধারণ করে। ও আচ্ছা, মহাভাব মানে রাধারানী সে সর্বোচ্চ প্রেম। ঠিক। শ্রীকৃষ্ণ তো রসরাজ, সকল রসের রাজা, আর রাধারানী হলেন মহাভাব স্বরূপিণী। তিনি কৃষ্ণের লাদিনী শক্তি, মানে আনন্দ দেওয়ার যে শক্তি, তারই মূর্ত প্রকাশ। তার মানে কি এই যে কৃষ্ণ আসলে নিজের আনন্দ শক্তি যেটা রাধারানীতে আছে, সেই প্রেমের গভীরতা নিজে আস্বাদন করতে চেয়েছেন? একদম তাই। একদিকে নিজের মাধুর্য রাধার চোখে দেখা, আর অন্যদিকে কলিযুগের মানুষকে হরিনাম সংকীর্তনের মাধ্যমে সে দুর্লভ প্রেম দেওয়া। বাহ, দুটো উদ্দেশ্য একসাথে। হ্যাঁ, তাই তো তাকে বলা হয় রসরাজ মহাভাব, দুয়ের মিলিত রূপ। এটা শুধু তত্ত্ব নয়, প্রেমের একটা মানে চূড়ান্ত প্রকাশ। সত্যি খুব গভীর ভাবনা। কিন্তু এই ঐক্যের তৃতীয় জন, মানে জগন্নাথ দেব, তার সাথে গৌর আর কৃষ্ণের একাত্মতাটা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? কারণ তার রূপটা তো একটু অন্যরকম মনে হয়। হ্যাঁ, মনে হতেই পারে। উৎস বলছে জগন্নাথ দেবের ওই রূপটা আসলে কৃষ্ণেরই একটা বিশেষ করুণার প্রকাশ। দারু ব্রহ্ম, মানে কাঠের রূপে তার প্রকাশ। কাঠের রূপে কেন? সেটা তার ভক্ত বৎসলতার একটা দিক। আর পুরীর লীলায়, বিশেষ করে রথযাত্রার সময়ে, তার মধ্যে একটা বিরহের ভাব দেখা যায়, যেন বৃন্দাবনে ফেরার আকুলতা। ওহো, এই ভাবটা তো মহাপ্রভুর ভাবের সাথে মেলে। তিনিও তো রাধাভাবে থাকতেন। ঠিক ধরেছেন। মহাপ্রভু যেমন রাধার ভাবে কৃষ্ণের জন্য আকুল, জগন্নাথ দেবের মধ্যেও সেই রকম একটা ভাব, বৃন্দাবনে ফেরার, গোপীদের কাছে ফেরার আকুলতা। তাই তত্ত্বের দিক থেকে তারা একই সত্তা, কিন্তু লীলার প্রকাশ ভিন্ন। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এই যে এত গভীর একটা তত্ত্ব, গৌর কৃষ্ণ জগন্নাথ যে আসলে এক, এটা সাধারণ মানুষ উপলব্ধি করবে কিভাবে? পথটা কি? পথ একটাই। উৎস খুব স্পষ্টভাবে বলছে ভক্তি, আর কলিযুগের জন্য সবচেয়ে সহজ আর শক্তিশালী পথ হল শ্রীচৈতন্য মহাপ্রভুর দেওয়া হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ আর কীর্তন। হ্যাঁ, এই বইটার পাতায় পাতায় দেখবেন ভক্ত আর ভগবানের মধ্যেকার সেই মিষ্টি সম্পর্ক, ভগবানের করুণা, ভক্তের জন্য তার আকুলতা, এগুলোই ঘুরে ফিরে আসছে। পথ হল শরণাগতি আর প্রেম দিয়ে সেবা করা। তাহলে আলোচনা সারমর্ম করলে এই দাঁড়ায় যে এই উৎস অনুসারে শ্রীমৎ গৌর গোবিন্দ স্বামী মহারাজের শিক্ষায় গৌর কৃষ্ণ জগন্নাথ এই তিন রূপে আমরা আসলে একই পরম সত্তাকে দেখছি। ভিন্নতাটা শুধু বাইরের লীলায়। একদম, গভীরে তারা এক এবং অভিন্ন। এই একত্বের দিকেই বইটি আমাদের মনকে নিয়ে যেতে চায়। বিভিন্ন রূপে একই সত্তার প্রকাশ, সত্যই ভাবনার বিষয়। নিশ্চয়ই। আমাদের আজকের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। তবে শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। একই পরম সত্তা যখন নিজেকে এত ভিন্ন রূপে, ভিন্ন লীলায় প্রকাশ করেন, তার পেছনে কি ভক্তের জন্য কোনো বিশেষ বার্তা বা তাৎপর্য লুকিয়ে থাকে? এটা নিয়ে ভাবা যেতে পারে, তাই না? অবশ্যই ভাবা যেতে পারে। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন।